হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি সবাই ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন, আর সবাই দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখা শুরু করবেন। যাই হোক, আজকে কিন্তু একটা স্পেশাল রান্না করব। আজকে গরুর মাংস রান্না করব পুরোপুরি বিয়ে বাড়ির স্টাইলে। আর আমার শ্বশুর যেভাবে রান্না করে, আমার শ্বশুরও কিন্তু গরুর মাংস রান্না করলে এভাবে রান্না করে, অনেক মজা হয় খেতে। যাই হোক, এরপরে যে সকাল থেকে শুরু করলাম। সকালে খুদের বোয়া রান্না করতেছি, সাথে ছিল চাপা শুটকির ভর্তা। আমি তো বোয়াটা বসাই দিছি, আর খুদের বোয়া রান্না করতে বেশি সময় লাগে না, অল্পতেই হয়ে যায়। আর এখানে এই যে আমি ভর্তাটাও বসাই দিলাম। এখানে আমি শুটকিগুলা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর কাঁচামরিচ আর লবণ, পেঁয়াজ কুচি, অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন সবকিছু দিয়ে অল্প একটু পানি দিয়ে বসাই দিলাম। আর এদিকে এই যে বোয়াটা আমি দমে দিয়ে রাখছিলাম, এখন প্রায় হয়ে গেছে। আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি, খুদের বোয়া কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচ বেশি করে দিলে মজা লাগে খেতে। এই তো এখানে বোয়াটা তো হয়ে গেছে, আমি একটু লাড়াচাড়া দিয়ে তারপর ঢেকে রাখবো। আর এদিকে এই যে শুটকিটাও হয়ে গেছে, আমি এখন পাটায় বেটে ভর্তা করে নেব। আর এই যে দেখতেই পারছেন, ভর্তাটা অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে। আর শুটকি ভর্তা এমনিতেও আমার কাছে অনেক ভালো লাগে। এই যে সকালবেলা মারিয়াম কান্না করতেছে, ওর বাবার সাথে আমার বড় মেয়ে শুয়েছিল। ও ওর আপুকে উঠাইয়ে তারপর ও শুইছে ওর বাবার কাছে, মানে ওর বাবার কাছে কাউকেই ঘেঁষতে দেবে না, ধারে কাছেও কাউকে থাকতে দেবে না। শুধু আমার ছোট মেয়ে থাকতে চায় ওর বাবার কাছে। যাই হোক, বাচ্চারা এরকমই করে বাবার সাথে। আর এদিকে ম্যাডামের বাবা সকালে নাস্তা করে দোকানে চলে যাবে। আমার তো রান্না বান্না হয়ে গেছে, এখানে আমরা সবাই মিলে এখন খেয়ে নিতেছি। আমার শাশুড়ি ছিল, ননদ, আমি আর মারিয়ামের বাবা। মারিয়ামকেও দিয়েছি, ও ওর হাত দিয়ে যতটুক খায়। আর বুয়াটা অনেক মজা হয়েছিল। বুয়ার সাথে তো ভর্তা থাকলে তো কোনো কথাই নেই, আরো বেশি মজা লাগে খেতে। আলুর বুয়া ভালো লাগে খেতে, খুদের বুয়া ভালো লাগে, তবে আজকে খুদের বুয়া রান্না করেছি। আর খুদের বুয়ার সাথে ভর্তা অনেক মজা হয়েছিল। তারপরে যে সকালে নাস্তা শেষ করলাম, এখন দুপুরে রান্না বান্না করতে চলে আসলাম। আর এখানে আমি অনেকগুলো গরুর মাংস নিয়েছি, মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর আজকে কিন্তু আগেই বলেছি আমি বিয়ে বাড়ির স্টাইলে গরুর মাংস রান্না করব। বিশেষ করে আমার শ্বশুর এভাবে রান্না করে গরুর মাংসটা, আমি তার কাছ থেকে শিখেছি। আর এভাবে রান্না করলে অনেক মজা লাগে। আর সবসময় কি আমরা হাতে মেখে রান্না করি বা কষায় রান্না করি, সবসময় একরকম ভাবে যে কোনো তরকারি হোক খেতে ভালো লাগে না, একটু অন্যরকম করে রান্না করলে টেস্টটা একটু অন্যরকম আসলে খেতে একটু ভালো লাগে। যাই হোক, এই জন্য আমি এখানে আজকে আর গরুর মাংসটা হাতে মাখবো না, আমি এখানে সব মশলা দিয়ে দিতেছি উপর দিয়ে, তারপর বসাই দিব। এখানে আমি এক বাটি পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর অনেকগুলা মরিচ দিয়েছি। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা সবকিছু উপর দিয়ে আর একদম উপরে তেল দিয়ে দেবো এখন বেশি করে। তারপরে ঢাকা দিয়ে তারপর রান্না করে নেব। আমি এখন আর মাংসটা কোনোভাবেই আমি লাড়াচাড়া দেবো না, অল্প একটু পানি দিয়ে দিলাম। আর এই পানিতেই মাংসটা রান্না হয়ে যাবে। আর এদিকে ডালটা তো হয়ে গেছে, আমি ডালটা নামাই এখন মাংসটা এই যে বসাই দিলাম। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। আর আমার শ্বশুর কিন্তু এভাবেই রান্না করে, যখনই গরুর মাংস বাসায় রান্না করে তখন এভাবে রান্না করে, অনেক মজা লাগে খেতে। একটা অন্যরকম টেস্ট আছে, কেমনি যেন এত মজা হয় জানি না। সেজন্য আজকে ভাবলাম আমিও ট্রাই করে দেখি। আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় ২০ মিনিট রেখেছিলাম, এভাবে রান্না করেছি। ২০ মিনিট পর এই যে ঢাকনাটা উঠাই এখন এই যে লাড়াচাড়া দিয়ে সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতেছি, এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আর আস্তে আস্তে গরুর মাংসের কালারটা অনেক সুন্দর আসতেছে, দেখেই বোঝা যাচ্ছে যে গরুর মাংসের কালারটা আসলে খুব সুন্দর আসতেছে। আর আজকে আমি গরুর মাংসতে কিন্তু তেজপাতা, তারপর এলাচ, দারচিনি এগুলার পাটায় বেটে দেই নাই, এগুলা আস্তে আস্তে দিয়েছি। আজকে বললাম এতে একটু অন্যরকম ভাবে রান্না করার ট্রাই করতেছি। সবসময় তো আর একরকম ভাবে খেতে ভালো লাগে না, এজন্য আমি সব তরকারিও এক এক ভাবে এক এক রকম করে রান্না করি, দেখি কোন তরকারিটা কিভাবে ভালো লাগে খেতে। আর এদিকে এই যে মারিয়ামকে গোসল করায় দিতেছে ওর দাদি। ও তো গোসল করতে আসলে পুরোই খুশি, পানি লাগতে পারলে তোর কাছে অনেক ভালো লাগে। তবে এই ভিডিওটা তো আজকের ভিডিও তো আর আজকে ছাড়া যায় না, যাদের বাচ্চা আছে, কাজ টাজ থাকে, তারা তো আর প্রতিদিনকার ভিডিও প্রতিদিন ছাড়তে পারে না, এটা সব আপুরেই জানে। আমারটাও সেম এরকমই, আমি আজকের ভিডিও তো আর আজকে ছাড়তে পারি না। এই ভিডিওটা আমার একদিন দুই দিন আগের ছিল, সেটাই আমি আজকে এডিট করে দিয়েছি। তবে আজকে আমার মেয়েটার খুব জ্বর আসছে, সবাই আমার মেয়েটার জন্য একটু দোয়া করেন, আমার ছোট মেয়েটার অনেক জ্বর আসছে।
আর এই তো এদিকে আমার বড় মেয়ে টিভি দেখতেছে দাঁড়ায় দাঁড়ায়। ও সারাদিন ওর কাজে এটা স্কুলে যাবে, স্কুল থেকে এসে হচ্ছে টিভি দেখবে। আর এই যে বাহিরে হচ্ছে বৃষ্টি পড়তেছে, এখন তো বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি পড়ে, সারাদিন সারা রাত বৃষ্টি পড়তেই থাকে, রোদের তো কোনো দেখাই নাই। এখনো সেম সেই বৃষ্টি পড়তেই আছে, মানে এখন তো আর জোরে বৃষ্টি পড়ে না, আস্তে আস্তে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে। যাই হোক, এরপরও যে দাদি তো মারিয়ামকে গোসল করাই দিল, এখন আমি মারিয়ামকে একটু রেডি করাই দেবো, জামা কাপড় পরাই দেবো, একটু লোশন তেল পানি দিয়ে দিব। আজকে আবার বিছানার চাদরটা উঠাইছি, বিছানার চাদর উঠাইয়া ধুয়ে দিছি। আর এখন তো বৃষ্টি পড়তেছে, কোনো কিছুই তো ধুয়ে রাখা যাইতেছে না, সবকিছুই ভিজা, পুরো ঘর ভরাই জামা কাপড়। আর যেহেতু বাচ্চারা থাকলে আরো বেশি জামা কাপড় হয়, খাতা হয়, ছোট ছোট খাতা হয়, এরপর জামা কাপড় ভরে যায়। যেহেতু এখন রোদ নাই ছাদে, রোদ দেওয়ার মতনও কোনো জায়গা নাই, রোদ না থাকলে আর রোদ দেবো কোথায়, এখন সবকিছু রুমের ভিতরে রোদ দিতে হয়। যাই হোক, এরপরে যে আমরা সবাই গোসল টোসল করে এখন দুপুরের খাবারটা খেয়ে নেব। আর গরুর মাংসটা কি বলবো, আর এত মজা হয়েছে আসলে, আমার শ্বশুর যেভাবে রান্না করে আমি ওভাবেই করেছি, আসলে ওভাবেই মজা হয়েছে, একদম একটু অন্যরকম আজকে ভালো লেগেছে খেতে। আমি প্রথমে মাংস দিয়ে ভাত খেয়ে নিতেছি। আমার কাছে মানে যে জিনিস দেখতে সুন্দর লাগে ওই জিনিস কিন্তু খেতেও মজা লাগে। আমি ভাবলাম যে এত সুন্দর হয়েছে, কালারটাও একটু অন্যরকম এসেছে, আমি প্রথমে গরুর মাংস দিয়ে ভাত খেয়ে নিয়েছি। এরপর অনেকক্ষণ পর হচ্ছে মারিয়ামের বাবা আসছে, প্রায় আসরের আজান দিয়ে দিয়েছে, এরপরে আসছে, কারণ আজকে দোকানে কাজ ছিল এজন্য একটু দেরি করে আসছে। কাজ শেষ করে তারপর এখন খেতে আসছে। আর আমরা এদিকে আমরা সবাই খেয়ে নিয়েছি, শুধু মারিয়ামের বাবারই খায় নাই, এখন মারিয়ামের বাবাও খেয়ে নেবে। এরপরে যে আমার শ্বশুরকেও এখন ভাত দিয়ে দেব দোকানে, আমার শ্বশুর আর আসবে না বাসায়, এখন এজন্য ভাত দিয়ে দিতেছি, ভাত ডাল আর গরুর মাংস দিয়ে দিব। আর এদিকে মারিয়ামের বাবা বলতেছে আমাকে একটু ভিডিও করো, খাওয়ার ভিডিও, এজন্য আবার তাকে আবার একটু ভিডিও করে নিলাম। এরপরে যে সন্ধ্যার দিকে এখন সবাই তো খেয়ে দিয়ে চলে গেছে, সন্ধ্যার আজানও দিয়ে দিছে। এখন আমার ছোট মেয়ে যে দাদির পিছন পিছন ঘুরতেছে দোকানে যাওয়ার জন্য, বাইরে যে পরিমাণে বৃষ্টি হইতেছে দোকানে যাওয়া সম্ভব না, দোকানে নিয়েও যাবে না বৃষ্টির মধ্যে। এরপর আমি এখানে যে আলুর বুরিন্দা ভাজতেছি, এগুলা ভেজে তারপরে যে সন্ধ্যাবেলা সবাই মিলে খেয়ে নেব। আর বৃষ্টির সময় কিন্তু বাদাম ভাজা, আলু ভাজা এসব জিনিসই অনেক মজা লাগে খেতে। আর এখন যেহেতু বাইরে বৃষ্টি পড়তেছে এজন্য একটু ভাবলাম যে একটু ভাজাপুরি করি, ভালোই লাগবে খেতে। এরপরে যে ভাজলাম আর এখন সবাই মিলে খেয়ে নেব। আমি আবার একটু উপর দিয়ে লবণ দিয়ে দিলাম, এগুলো একটু লবণ কম ছিল এজন্য একটু লবণ দিয়ে তারপর খেয়ে নেব এখন। এরপরে যে এখন একটু রং চা বানাইতেছি আদা দিয়ে, আদা চা অনেক ভালো লাগতেছে আমার কাছে। আর এই বৃষ্টির সময় আদা চা হোক দুধ চা হোক, মানে চা হলেই হয়, চা হলে অনেক ভালো লাগে খেতে। এরপরে যে চাটা খেয়ে তারপরে যে এখন হচ্ছে আমার শাশুড়ির জন্য একটু ডুমুর ভাজি করে নিলাম, রাত্রে অল্প একটু ডুমুর ভাজি করে নিয়েছি। আর এদিকে আলু সেদ্ধ দিয়েছি, আলু ভর্তা করব। আর এদিকে আমার শ্বশুরও চলে আসছে দোকান থেকে, আসার সময় মেয়েদের জন্য বিস্কিট নিয়ে আসছে। আজকে আর আইসক্রিম আনে নাই, যেহেতু বাইরে বৃষ্টি ঠান্ডা এজন্য আর আইসক্রিম আনে নাই। আম আনছে অনেকগুলো, এখন আবার আম কেটে দিয়ে আসছে সবাইকে, সবাই মিলে খেয়ে নিতেছে। এদিকে মারিয়ামের বাবাও ছিল, সেও খেয়ে নিতেছে। আসলে আম খেতে আমার কাছে না অনেক ভালো লাগে, কেন জানি না, আমার আমটা অনেক পছন্দ। আর বাইরে বৃষ্টি হইতেছে এজন্য জানালাটা লাগাই দিছি। আর এরপর হচ্ছে আমটাম খেয়ে কিছুক্ষণ গল্প গুজব করে তারপর এখন যে রাত্রের খাবারটাও খেয়ে নিতেছি। আর আজকে রাত্রে যে ভর্তা করেছি আলু ভর্তা, আমি আলু ভর্তাটা বাগার দিয়ে করে নিয়েছি। আর আলু ভর্তা দিয়ে খেয়ে, আলু ভর্তা শুটকি ভর্তা দিয়ে খেয়ে এখন গরুর মাংস দিয়ে খেয়ে নিতেছি। গরুর মাংসটা এত মজা হয়েছিল, আমি কিন্তু এক পাতিল গরুর মাংস রান্না করেছিলাম, শেষ হয়ে গেছে রাত্রের মধ্যেই। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।